আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন মিজান রহমান ভাই এবং সেই সাথে যুক্ত আছেন মনসুর রহমান ভাই। তো ওনারা দুজনেই আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। তো প্রথমত আমি মিজান রহমান ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট, আমার পোর্টফোলিও ব্যবহার করে উনি ওনার প্রথম ফ্রিল্যান্সিং লাইফে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হয়েছেন। ক্লায়েন্টের কাজ করতে যে ক্লায়েন্টের কাজটা করতে যে ওনার মূলত একটু সমস্যা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি হেল্প করব। তো প্রথমত আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসি, ফ্রিল্যান্সিং যারা করি, প্রথম একটা ক্লায়েন্ট দুটো ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো অনেক ভয়ের একটা কাজ করে। তো যারা আমার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে, আমার দেখানো পথ অনুসরণ করে যারা আপনারা ক্লায়েন্ট পাবেন, যদি ক্লায়েন্ট পাওয়ার পর কাজটা যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে আমাকে জানাবেন। আমি আমি যদি ফ্রি থাকি, আমি ইনশাল্লাহ আমি হেল্প করব। তো এই যে মিজান রহমান ভাই, এই ক্লায়েন্টটা আপনি কিভাবে, আপনার সমস্যা আমরা ফিক্স করে দেবো বা সমস্যা নিয়ে কথা বলবো, সেই সাথে যদি একটু আপনাদের জানান যে এই যে ফ্রিল্যান্সিং কতদিন ধরে আসা, এবং হচ্ছে এই কোথায় কোর্স করা, ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা কিভাবে হলো। আসলে স্যার আমি গত 5 বছর হবে আমি ফ্রিল্যান্সিং এ মানে কাজ করার আগ্রহ জাগে। আমি অনেক চেষ্টা করি, তখন ফোন দিয়ে একটু চেষ্টা করি, ঘাটাঘাটি করি। 5 বছর আগে এরকম করতাম, কিন্তু কখনো সফল হয়নি। তারপরে উম 1 মাস আগে আমার এক বন্ধু আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে বলে যে ফরহাদ ভাই, উনি অনেক ভালো, ওনার চ্যানেলে ইউটিউব ভিডিও এসিও কাজ করে, অনেক হুম। ফ্রি কাজ করে শিখছে, তুমি এটা দেখে করতে পারো, উনি পাইলে তোমাকে হেল্প করবে। পরে আচ্ছা। আপনার চ্যানেলে আমি আসলাম, ভিডিও গুলো দেখলাম, অনেকেই কাজ পায়। তা হুম। পাওয়ার পরে ওনারা বলে যে আমি এতদিন এতদিন 1 মাস 2 মাস এরকম পরে চেষ্টা করে পাইছি। তা আমি ভাবলাম আমি কেন পাবো না। তারপর আমি স্যার আপনার পোর্টফোলিও এবং মেসেজ গুলো নিয়ে আমি স্যার চেষ্টা করতে থাকি। আচ্ছা। আমি স্যার লাইব্রেরি থেকে আমি এই মেসেজটা ক্লায়েন্টটা পাই। ফেসবুক অ্যাড ক্লায়েন্ট লাইব্রেরি থেকে? জি স্যার, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে। আচ্ছা। ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে তো আমরা ফেসবুক অ্যাডস এর, গুগল অ্যাডস এর ক্লায়েন্ট গুলোকে পেতে পারি। সেখান থেকে ইউটিউবের ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা কিভাবে ঘটলো, যদি একটু স্যার বলেন। আমি স্যার দেশ সিলেক্ট করতাম, তারপরে স্যার যে কোনো একটা নিশ নিয়ে আমি সার্চ দিতাম, তারপরে ওদের ওয়েবসাইটে যাইতাম, গিয়ে দেখতাম যে ওদের ইউটিউবের লিংক দেওয়া আছে কিনা। ও আচ্ছা। অনেকের থাকে, অনেকের থাকে না। আমি যাদের থাকে তাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে তাদের মানে মেসেজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি কোথা থেকে ফ্রিল্যান্সিং কোর্স শিখলেন, কোথা থেকে করলেন, শিখলেন, শেখার বিষয়টা? শেখার বিষয় স্যার, পেইড কোর্স আমি কোথাও করিনি, শিখছি আপনার ইউটিউব চ্যানেল থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো এই ক্লায়েন্টটা পেতে আপনার কতদিন আপনাকে অপেক্ষা করতে হলো, কতদিন ট্রাই করার পর ক্লায়েন্টটা পেলেন আপনি? স্যার এটা প্রায় এই 1 মাস 2-3 দিন এরকম হবে সামথিং। 1 মাস 2-3 দিন, আচ্ছা আচ্ছা। তো এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন প্রথম সময় তো আমাদের একজন ভাই যদি প্রথম ক্লায়েন্ট পায় বা ক্লায়েন্ট একটা মেসেজ করে, সেখানে কমিউনিকেশনে অনেক ধরনের ইস্যু হয়, ভয় কাজ করে, অনেক কথাবার্তা আমরা বুঝতে পারি না, রিপ্লাই কি দেবো, এই ধরনের সমস্যার মধ্যে অনেকেই পড়ে। তো আপনার কি কখনো এরকম সমস্যা কি আপনি ফিল করছেন? জি না স্যার, এরকম সমস্যা ফিল করি নাই। আমি ওনাকে মেসেজ করার সাথে সাথেই 2-3 মিনিট পরে উনি রিপ্লে করে এরকম যে ওকে। তারপর আমি ওনাকে বলি যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা এসইও করেন, এই আপনার চ্যানেল গ্রো হবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে। আপনি, ওটা ছিল রিয়েল এস্টেটের। তা আমি ওনাকে বললাম যে আপনি এখান থেকে অনেক লোকজন যখন দেখবে এসইও করার পর সাবস্ক্রাইবার বাড়বে, আপনি এখান থেকে ক্লায়েন্টও পেতে পারেন আপনি। তা উনি বললো ওকে। তারপরে ওনার একটা হচ্ছে যে ম্যানেজার আছে, ওনার সঙ্গে আমি কথা বললাম, বললো যে আমার ম্যানেজারের সঙ্গে তুমি কথা বলো। তো আমি ম্যানেজারের সঙ্গে কথা বললাম যে আপনি আমাকে জিমেলের অ্যাক্সেস দেন, আপনার স্যার বলেছে। বললো যে হ্যাঁ বলেছে। উনি তারপরে আমাকে 3-4 দিন পরে কথা 3-4 দিন কথা বলছি। তারপরে ওনার হচ্ছে যে ম্যানেজার আমাকে access দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। যেহেতু আপনার সমস্যাটা নিয়েই মূলত হচ্ছে আপনার খুবই টেনশন ফিল হচ্ছিল হয়তোবা, কারণ আপনি আমাকে অনেক কয়েকবার নক দিয়েছেন, আমি আপনাকে অনেক সময় দিয়েছিলাম যে আমি রাত 8টায় দেখাবো, রাত 11টায় দেখাবো, যদিও বা আমি
সেই সময়গুলো ফ্রি থাকা, স্যার সমস্যা নেই। ফ্রি থাকতে পারিনি, যার কারণে আমি আপনার কমিটমেন্টে রাখতে পারিনি। আশা করি আচ্ছা, এখন যদি বলেন একটু স্ক্রিন শেয়ার করে যদি দেখান যে আপনার সমস্যা আসলে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে ক্লায়েন্টের কাজটা করতে। ক্লায়েন্ট আপনাকে কি অ্যাক্সেস দিল? এডিটর অ্যাক্সেস দিয়েছে স্যার। এডিটর অ্যাক্সেস দিছে, right? আচ্ছা আচ্ছা। আচ্ছা, কয়টা ভিডিও এসইও করার জন্য কত মানে মানে কয়টা ভিডিও এসইওর জন্য চুক্তি হলো ক্লায়েন্টের সাথে? উনি আমাকে মান্থলি বেসিসে রাখছে। মান্থলি কত ডলার? মান্থলি স্যার এটা হচ্ছে যে আপনার আহ, ওই হচ্ছে ওটা আরব দেশে দুবাইয়ের তো, উনি হচ্ছে যে 300 ইডি দিতে চাইছে, ওটা কনভার্ট করলে প্রায় $100 মতো আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আহ, আরব কান্ট্রির ওরা ওখান থেকে 300 টাকা বলতে পারেন, $300 বলতে পারেন, ওই দেশের যে সিস্টেম আছে। যাই হোক, জি স্যার। সমস্যা নেই। তো এখন আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনার একটু সমস্যাটা দেখি এবং সমাধানের ট্রাই করি আমরা। আপনি যেটা আমাকে বলছিলেন যে 300 300 AED, আচ্ছা, ইউনাইটেড আরব আমিরাতের যে মুদ্রার যে নাম আর কি। যাই হোক, আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার দেবো। নিচে দেখেন শেয়ার স্ক্রিন বাটন আছে নিচে, সবুজ নিচে সিগন্যাল, পাইছি। সবুজ। শেয়ার স্ক্রিনে ক্লিক করে আবার শেয়ারে ক্লিক করেন, তাহলে শেয়ার। হ্যাঁ, শেয়ার হচ্ছে। এখন আচ্ছা, যান আপনার যেখানে সমস্যা হচ্ছিল সেখানে যান। সরি স্যার, এটা কেন? স্যার এই যে টিউব বার্ডি সিং ইন, এই যে এই জায়গায় স্যার আমার আচ্ছা, সমস্যা যে হচ্ছে। টিউববিডিটা আপনাকে আপনার টিউববিডির মধ্যে চ্যানেল, টিউববিডিকে সাইন ইন করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, আপনি এখন আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি করে দিই বিষয়টা। আচ্ছা, টিউববিডির কি আপনি প্রো লাইসেন্সটা নিতে যাচ্ছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এর আগে কখনো টিউববিডির লাইসেন্স নিছেন, প্রো লাইসেন্স নিছেন? জি না স্যার, আপনার চ্যানেল থেকে শুধু দেখছি, মানে আমি ভাবছিলাম যে কখনো ক্লায়েন্ট পেলে আপনার ভিডিওটা আবার দেখে আমি অ্যাড করে নিব, কিন্তু এই সময় অ্যাড করতে গিয়ে এই প্রবলেমে পড়ে গেছি। এই চ্যানেলটাই হচ্ছে আসতেছে না, বুঝছেন? আচ্ছা, এখানে আমি একটু যদি দেখাই, তুষার ইসলাম, এই চ্যানেলটাকে তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই চ্যানেলে এখন কি হয়? আচ্ছা আচ্ছা, আচ্ছা। এবার হয়ে গেছে। এবার মনে হচ্ছে স্যার। এবার হয়ে গেছে, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওয়েবসাইট টুল থেকে হেলথ রিপোর্ট। হ্যাঁ, এই যে গুড নিউজ, এই যে পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে মিজান ভাই, তাহলে কাজ করেন, হ্যাঁ। জি স্যার। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। হ্যাঁ, মনসুর রহমান ভাই বলেন। মনসুর ভাই আছেন? মনসুর ভাই, মনসুর ভাই তো নাই। আচ্ছা আচ্ছা, আসি আসি ভাই। কি খবর বলেন, আপনার মুখখান দেখি ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন না? হ্যাঁ, বলেন দেখি। ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ। ক্লায়েন্টের দুটো ভিডিও এসইও করাতে তো আপনি কোনো ক্লায়েন্টের ইফেক্ট আপনি করতে পারবেন না। আপনাকে মিনিমাম 10+ ভিডিও এসইও করতে হবে এবং ক্লায়েন্টের সময় নিতে হবে রেজাল্ট ইমপ্রুভ হতে। কখনো তাড়াতাড়ি হবে, কখনো 10-12 দিন পর হবে। আস্তে আস্তে ভিউ সাবস্ক্রাইব বাড়বে, হ্যাঁ। দুইটা ওনাকে ভিডিও কি বলবো দুইটা এখন? দুইটা ভিডিও এসইও দিয়ে কখনোই ক্লায়েন্টকে ইমপ্রুভমেন্ট দেওয়া সম্ভব হয় না।
আচ্ছা। আপনি ভিডিও, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিছে, আপনি ভিডিও এসইও করেন, আপনি ভিডিও এসইও করতে থাকেন, এসইও করতে থাকেন, আর আপনি ক্লায়েন্টকে রিপোর্ট করতে থাকেন। ক্লায়েন্টকে তো টাকা, আপনি ক্লায়েন্টকে বলেন তোমাকে টাকার বিষয়ে কোনো কিছুই বলতে হবে না, টাকা দিতে হবে না, আমি অ্যাক্সেস নিছি চ্যানেলে, আমি তোমার চ্যানেলটাকে গ্রো করার দায়িত্ব নিলাম, একদম ফ্রিতেই বর্তমান আমি কাজ করি, তুমি দেখো, দেন ইমপ্রুভ হলেই তুমি আমাকে টাকা দিবে, তার আগে তোমার টাকা দেওয়ার প্রয়োজন নেই। আপনি প্রতিনিয়ত ভিডিওগুলো যেগুলো আছে আস্তে আস্তে এসইও করা শুরু করে দেন, আর ক্লায়েন্টকে বলেন যে নতুন নতুন ভিডিও পাবলিশ করো। জি, ওনার ভিডিও আছে ভাই টোটালি হলো 78টা। হ্যাঁ, হুম। 78টার মধ্যে হলো 40টা হলো শর্ট ভিডিও। আচ্ছা, আপনি লং ভিডিও গুলো করেন, লং ভিডিও করেন, আপনি শর্ট ভিডিও করেন, দুটোই এসইও করেন। শর্ট ভিডিও করবো। শর্ট ভিডিও করবেন, লং ভিডিও করবেন। শর্ট ভিডিও মনে করেন 1 মিনিটের কম সব। শর্ট ভিডিও 60 সেকেন্ডের নিচে যেগুলো, সেগুলো শর্ট ভিডিও। জি 60 জি জি। সেকেন্ড উপরে সেগুলো ভিডিও। তার মানে 60 সেকেন্ডের নিচে কোনো ভিডিও নাই। 60 সেকেন্ডের নিচে ভিডিও আছে, ওইগুলো শর্ট ভিডিও 40টার মতো আছে যে। ওগুলোও করেন, লং ভিডিও করেন, দুটোই করেন। ও, দুইটা করছি ভাই, দুইটা করছি। তো একটার স্কোর 80 আর একটার স্কোর হলো 70। এটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে থাকেন, করতে থাকেন। ওই যে প্রো লাইসেন্সটা নিয়ে নিছি আপনার যে পরিচিত লোকটার কাছ থেকে। আচ্ছা প্রোটা নিছি কালকে। আচ্ছা, ঠিক করেন করেন, আর স্কোর 70+ তুলেন প্রতিটাতেই। আর হলো মানে করতে থাকেন, কাজ করতে থাকেন। আর একটু আর সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করিয়েন। সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করবো। হ্যাঁ, একটু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করবেন। আমি চাইছিলাম ফেসবুকে আজকে আপনার ফেসবুকে সাথে দেখা করবো। ফেসবুকে শেয়ার না করে আগে আপনি এসইও গুলোই করেন। হ্যাঁ, আপনি প্রতিটা ভিডিও আস্তে আস্তে এসইও করেন, শর্ট ভিডিও করেন, লং ভিডিও করেন, ইমপ্রুভ আসবে। আর একটু ওয়েট করতে হবে। উনি যদি বলে উনি যদি বলে কয়দিনের মধ্যে আপনি ইমপ্রুভ করতে পারবেন, তাহলে কি বলবো? তাকে আপনি মিনিমাম 15 দিনে কথা বলবেন, যে 15 দিনের মধ্যে আমরা একটা চ্যানেলের মধ্যে একটা রেজাল্ট দেখতে পারবো যে ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, হুম, তাকে 15 দিন। তাকে বলবেন 2 সপ্তাহ। আর এর মধ্যে পেমেন্ট টেমেন্ট চাবো না? না না, পেমেন্ট টেমেন্ট আপাতত বলার দরকার নেই, তাহলে যেহেতু ক্লায়েন্ট আছে আপনার টেরিয়া ক্লায়েন্ট, তাহলে কিন্তু ঝামেলা হয়ে জি। যাবে। আগে তাকে রেজাল্ট কথা দেখান, শুরু করতে। রেজাল্ট, রেজাল্ট না আপনি ইমপ্রুভ করতে পারবেন ভাই, ভিডিও এসিও রেজাল্ট ইমপ্রুভ হয়, এটা সম্ভব। জি, আর ভিডিও গুলো ভালো ভিডিও বুঝছেন। তাহলে তো আপনার প্রেরণা দরকার নেই। ভিডিওটা বেশিরভাগ আপনি স্ক্রিন শেয়ারটা করলে দেখাইতে পারতাম। স্ক্রিন শেয়ার ঐতিহাসিক করার সব দরকার নাই, ঐতিহাসিক। স্ক্রিন শেয়ার করার দরকার নাই, আপনি এসিও করতে থাকেন আর সব হলো ক্লায়েন্টকে ঐতিহাসিক ইয়াগুলা। 15 দিনের ঐতিহাসিক একদম। সব ইয়াগুলো। হুম। ঐতিহাসিক ভিডিও, ঐতিহাসিক সব, আচ্ছা হিস্টোরিয়াল। আচ্ছা আচ্ছা। 15 দিনের একটা সভ্যতা, নেন, আর হলো প্রাচীন সভ্য প্রাচীন সভ্যতা নিয়ে উনি ইয়ে করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো ভাই, আজকে জিতে চাইছিলাম তো আপনার সাথে দেখা করার জন্য, ওকে ভাবলাম যে ফোন টোন ধরলেন না, ভাবলাম যে অফিসে আছেন কিনা। ও, আমি সারাদিনই ব্যস্ত ছিলাম, আজকে ক্লাস 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 গুলো। ক্লাস কটা থেকে কটা পর্যন্ত হয় ক্লাস ক্লাস? কালকে যদি আসেন তাহলে আসতে পারেন, কালকে তোমার হলো কালকে যদি আসেন, আসলে আপনাকে 3টের মধ্যে আসতে হবে, তিনটে তাহলে আমি যাবো, 3টে থেকে 4টে আপনার সাথে দেখা হবে, 4টায় আমার ক্লাস আছে। কালকে তো যাওয়ার সুযোগ নেই, গেলে আচ্ছা, বৃহস্পতিবার যাওয়া লাগবে তো। তাহলে তারপরে দিন আসেন, তাহলে তারপরে দিন আসেন, সমস্যা নেই। বৃহস্পতিবার আপনি ছুটি আছে নাকি? হ্যাঁ আসেন, বৃহস্পতিবার আসেন, সমস্যা নাই। সন্ধ্যার দিকে আসি, সন্ধ্যার দিকে। সকাল দিকে তো আমি অফিস যাই না, এটাই হলো সমস্যা। বৃহস্পতিবার হলো, বৃহস্পতিবার দিন 4টায় আসেন। 4টা? আপনি 4টে 5টা যে যে কোনো সময় পাবেন, চলে আসবেন, আপনার আপনার ক্লাসের সময় আপনার সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। কারণ ওটা তো হলো ওকে, ইনশাল্লাহ। student-দের, ওটা মনে করেন যে এক্সপিরিয়েন্সই হবে, আপনি যে কোনো সময় চলে আসেন, কিন্তু বিকালে আসেন, কারণ আমি তো ওই যে সন্ধ্যার জি, সময়, আমি সকালে তো যাই না। ঠিক আছে, ইনশাল্লাহ যাবো। আচ্ছা। তো ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, ভালো ওকে থাকেন। ভাই, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।